সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজকর্ম করে ফেলেছি, তারপরে যাচ্ছিলাম স্নান করতে। তো দেখো, স্নান করতে যাব ঠিক সেই সময়ে বাজার থেকে এনে দিল মাছ। তো ভাবলাম স্নান করতে যাচ্ছি যখন, মাছটাকে ধুয়ে সবগুলো পরিষ্কার করে নিয়ে স্নানটা করে ফেলি। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদেরকে সকাল সকাল জানিয়ে দিই গুড মর্নিং। এখন বাজে কিন্তু সকাল 8টা। তো দেখো, এখন কিন্তু আমি মাছটা ধুয়ে আগে সোজা চলে যাব স্নান করতে। তারপরে স্নান করে এসে কি করছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করতে থাকবো। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখতে থাকো। তো এইদিকে দেখো, আমি স্নান ধ্যান করে কিন্তু পুজো করে ফেলেছি, আর কেবল চা খেতে নিয়েছি। চা খেতে নিয়েই দেখো একটা পার্সেল এসে হাজির হয়ে গেল। মানে এটা আমি ফ্লিপকার্ট থেকে 4-5 দিন আগে অর্ডার করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে সবেমাত্র 8:30টার মতো বাজে, এত সকালে যে আসবে সেটা ভাবতে পারিনি। তো চাটা খেতে নিয়েই দেখছি পার্সেলটা চলে এলো। তো ভাবলাম চাটা খেতে খেতেই পার্সেলটাকে খুলে ফেলি, আর তোমাদের সামনে এটাকে বের করে তোমাদের সাথেও শেয়ার করে ফেলি আমি কি অর্ডার করেছিলাম। তো দেখো, এখানটায় আমি একটা ননস্টিক কড়াইয়ের মতো, কড়াইও না ঠিক, মানে কড়াইয়ের মতোই দেখতে, পিঠে মানে চিতই পিঠে বানানোর ছাঁচ আর কি যেগুলো হয় সেটা অর্ডার করেছিলাম। কেননা বাড়িতে আমি চিতই পিঠে বানাবো। চিতই পিঠে তো যাই হোক মাটি সরাতে বানাই, কিন্তু ওটা একটাই বড় হয়, আর এটা অনেকগুলো ছোট ছোট ছাঁচ থাকে। এটা দেখতেও ভালো লাগে, আর এইভাবে পিঠে করলে কিন্তু ছোট ছোট খেতেও ভালো লাগে। তো সেই জন্যই আর কি এটা আমি অর্ডার করেছিলাম। আর তোমাদেরকে দেখো এটা দেখিয়ে দিচ্ছি আমি, আর কেমন হয়েছে এই ছাঁচটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যা এগুলো কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে থাকা যে দোকানগুলো হয় আর কি, মানে যেই দোকানগুলোতে এইসব জিনিসপত্র বিক্রি হয় সেই দোকানগুলোতেও কিন্তু সহজেই পেয়ে যাবে। তো আমি আমাদের এখানে একটা দোকান ছিল, সেটাতে খোঁজ করেছিলাম, সেই দোকানে আর কি এটা ছিল না। তো সেই জন্যই আর কি এটা আমি ফ্লিপকার্ট থেকে আজ থেকে 5-6 দিন আগে অর্ডার করেছিলাম। তো যাই হোক, আলটিমেটলি চলে এলো। আর দেখতেই পাচ্ছ চায়ের কাপ হাতে, মানে চা খাচ্ছি আর কাজ করছি। তো এটাকে প্রথমে যে সেট করে নিতে হয়, মানে এটার যে ঢাকনার যে টুপিটা থাকে সেটা তো আর সেট করা থাকে না, সেটা খোলা থাকে। তো সেটাকে দেখো এখানে বসে থেকেই কিন্তু সেট করে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে কিন্তু একদিন চিতই পিঠাটা বানানো অবশ্যই শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও, তোমাদের সাথে অবশ্যই একদিন দেখাবো যে এর মধ্যে কিভাবে আমি চিতই পিঠা বানাচ্ছি। তো যাই হোক, কেমন হয়ে জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপরে দেখো এইদিকে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে কিন্তু সোজা চলে এলাম ঘরে। ঘরে বলতে রান্নাঘরে। আর আমি কিন্তু এখনও রান্না বসাইনি, মানে এখানে ছিল দুধটা জাল দিচ্ছিলাম। আর এখানে আমি দুধ দেখো এই যে বাটি নিয়েছি আর একটা প্লেট নিয়েছি পাশে। তো এর মধ্যে কিন্তু আমি দুধ উঠিয়ে দিচ্ছি বলছে এটা খাওয়ার জন্য আর কি উঠিয়ে দিচ্ছি দুধটা। তো দুধটা উঠিয়ে দিয়ে তারপর দুধটাকে সাইডে রেখে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। আর তোমরা কিন্তু আমাকে দেখেই বুঝতে পারছো যে সবে মাত্রই স্নান করে উঠলাম, মানে স্নান করে ওঠাটা আমার একদমই দেরি হয়নি। চুলগুলো সেই জন্য ছেড়েই রেখেছি যাই হোক রান্নাঘরে। তো এরপরে রান্না করব যখন, তখন চুলগুলো বেঁধে নেবো, নাহলে চুল ছেড়ে দিয়ে কিন্তু রান্না করতে খুবই অসুবিধা হয়। তো সেই জন্যই আর কি এখানটায় আগে ভাবলাম যে খাবারটা দিয়ে দিই, খাবারটা দিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করে নেব। তো দুধটা তো আমার জাল করা হয়ে গেছে। দুধটাকে আমি দেখো এখানে সাইডে নামিয়ে দিলাম, আর গ্যাসটাকে আমি একদম কম করে দিয়েছিলাম যাতে দুধটা পড়ে না যায় উথলে। তারপরে দেখো দুধটাকে এখানটায় ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিয়ে এখানে ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে রান্নাগুলোও করে নেবো, আর রান্না করতে করতে কী কী কাজ করব সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। তো সবার প্রথমে কিন্তু দুধের যে সসপ্যানটা ছিল সেটাকে আগে নিচে নামিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু এখানে চলে এলাম ঘরে। তো আমি চিন্তা করলাম যতক্ষণে ভাত হচ্ছে ততক্ষণে ঘরের কিছু কাজ আছে সেগুলোকে সেরে ফেলি। কাজ বলতে গতকাল মেলাতে গিয়েছিলাম, তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো মেলাতে যাওয়ার কারণে কিছু জামা কাপড় আর কি বার করা হয়েছিল, পরে গিয়েছিলাম সকলে। তো সেগুলো সকালবেলা ভাঁজ করে রেখেছি, কিন্তু ঢোকানোটা আর কি হয়নি। তো সেগুলোই দেখো প্রথমে এখানটায় কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি, মানে জামা কাপড় যেখানে যেটা থাকে আর কি সেইটাই ঠিকঠাক মতো রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলো আমি ঘুম থেকে উঠেই আগে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, কেননা জামা কাপড় ঘরের মধ্যে ছড়িয়ে ছিটে থাকলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, আর কাজ করতেও কিন্তু অসুবিধা হয়। তো সেই জন্য জামা কাপড়গুলোকে গুছিয়ে বিছানার এক কোণে রেখে দিয়েছিলাম।
আর এখন সেগুলো দেখো জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে এসেছি, কিন্তু এখনও কিন্তু সবজি কাটিনি। তারপরে দেখো সবজি কাটবো, রান্না করব। তারপরে রান্নার পরে তো আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেব। আর ঠান্ডার দিনে এখন তো যাই হোক পৌষ মাস চলছে, ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করতে নিয়ে স্নান টান করে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। তো যাই হোক আজকে কিন্তু চাদরটা গায়ে দিইনি, কেননা চাদর পরে কাজ করতে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু যখন খুব অবশ্য বেশি একদম ঠান্ডা লাগে তখন অবশ্য দিতেই হয়, করার কিছু থাকে না। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো সব ঢুকিয়ে দিয়ে আবারও চলে এলাম কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে বলতে এখানটায় হচ্ছে সবজিগুলো রাখা ছিল, সবজিগুলো কাটিনি, কাটবো। আর যে মাছটা এনেছিল মাছটা ধুয়ে রাখলাম, তো মাছটাকেও আর কি রান্না করব, ফুলকপি দিয়ে মাছটাকে রান্না করব। আর পাশে ছিল দেখো এখানে শাক ছিল, শাকটাকেও রান্না করব। তারপরে এই যে কেরি ব্যাগের মধ্যে মোড়ানো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁঠাল। দেখো টাইমে কাঁঠাল নিয়ে এসছে কিনে। এখন কিন্তু কাঁঠাল খাওয়ার সময় নয়, মানে এটা গতবারের কাঁঠাল আর কি, হিমঘরে যাই হোক রাখা ছিল, সেই কাঁঠালটাকে দেখো এখানে কিনে এনেছিল। সেই কাঁঠালটাকেও অবশ্যই আজকেই কিন্তু রান্না করব, কেননা বেশি দিন রাখলে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে। যদিও ফ্রিজে রাখলে পরে কিছুদিন থাকে, আর যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই সেই জন্য কিন্তু আমি এই মানে যে জিনিসগুলো মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো আগে তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলি, না হলে মানে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে থাকলে পরে, ফ্রিজ থাকলে হয়তো ফ্রিজে রেখে দিতাম, কিছুদিন পরে খাওয়া যেত। তো উপায় নেই, যেহেতু ফ্রিজ নেই সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করেই আমাকে মানে নষ্ট হয়ে যাওয়ার আগে জিনিসগুলো খেয়ে ফেলতে হয়। তো এখানে দেখো ফুলকপিটাকে আমি কেটে ফেললাম, ফুলকপির সাথে মাছের ঝোল রান্না করব। আর তারপরে যে শাকটাকগুলো ছিল শাকটাকগুলো কেটে সেগুলো কিন্তু রান্না করব। আর এইদিকে দেখো আমি কিন্তু মোটামুটি মাছের ঝোল, শাক ভাজা সব কিছুই রান্না করে ফেলেছি। আর কাঁঠাল কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কাঁঠাল কাটতে গিয়ে একদম হাতের 12টা বেজে গিয়েছিলো, আঠা টাটা লেগে। তো সেই জন্য কিন্তু আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো কাঁঠাল আর আলু দেখো এখানে কেটে রান্নাটা বসিয়ে দিয়েছি, করেছিলাম কাঁঠালের রসা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সব কিছু কাজকর্ম সেরে কিন্তু দেখো প্রায় বিকেল বলতে তাও 2-2:30টার মতো বাজে, এখনও খুব বিকেল হয়নি। আর রান্নাবাড়ি করে কত বাসন মাজা ছিল, তো ভাবলাম যে বাসন কোসনগুলো আগে উঠিয়ে দিই। আর এখানটায় যেহেতু বারান্দায় রোদ পড়ে, আর সেই জন্য বারান্দার মধ্যে কিন্তু বাসনগুলো এখানে মেজে এক কোণায় ওপর করে দিই, তাহলে জলগুলো ঝরে গেলে বাসনগুলো সব শুকিয়ে যায়, আর বাসনের মধ্যে কিন্তু কোনো রকম জলের দাগ থাকে না। তো সেই জন্যই কিন্তু মানে বাসন মেজে সোজা আর ঘরে নিয়ে যায় না, এই বারান্দাতেই রাখি। তারপরে যখন সব শুকিয়ে টুকিয়ে যায় তারপরে উঠিয়ে নিই। আর সকালবেলা দেখো যে পার্সেলটা আমি খুলেছিলাম সেটা কিন্তু দেখো এখানে চেয়ারে রেখেছিলাম। সকালবেলা এতটা কাজের চাপ, মানে এইদিকে ওইদিকে কাজ করে বেড়াচ্ছি, পার্সেলটা যে ঘরে ঢুকাবো সেটাও কিন্তু আমার আর খেয়াল নেই, চেয়ারে রেখেছিলাম, চেয়ারেই রাখা আছে। তো যাই হোক এখানে সব বাসনপত্র ঢুকিয়ে নিলাম। আর এই যে কেটলিটা দেখতে পাচ্ছ এটা আমার না, এটা আমার মায়ের, সেদিন মায়ের বাড়ি থেকে গরুর দুধ এনেছিলাম, তো সেই জন্যই কেটলিটা ওখানটায় রাখা ছিল, সেটাও ঘরে রেখে দিলাম। তারপরে এখানে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে, জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। তো ভিডিওটাকে কিন্তু আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সকালবেলা যে পার্সেলটা আমি আনপ্যাক করলাম তোমাদের সকলের সামনে, সেটা পার্সেলটা মানে জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে।